আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবা সায়েন্স একাডেমির পক্ষ থেকে এসএসসি 2026 পরীক্ষার্থীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি আলোচনা করব জেনারেল ম্যাথের বীজগণিতীয় রাশি 3.1 নিয়ে। তো আগে আমরা সূত্রগুলো এবং অনুসিদ্ধান্তগুলো জানার চেষ্টা করব, তারপরে আমরা ম্যাথমেটিক্যাল সলভ করব। আচ্ছা, সর্বপ্রথম আমি আসি সূত্রগুলো নিয়ে, যে সূত্রগুলো আসলে কি। 3.1, আচ্ছা 3.1-এর যদি আমি সূত্রগুলো দেখি, সর্বপ্রথম আমরা যে সূত্রটা পাই সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তোমরা কিন্তু ক্লাস 8-এ, ক্লাস 9-এ, ক্লাস 7-এও এই সূত্রগুলো পাইছো, এই সূত্রগুলো সেখানেও করছো। আমি তার উপর আবার রিভিশন দিচ্ছি যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো, আমরা কিন্তু সবাই এই সূত্রটা মুখস্থ করছি যে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিন্তু যদি তোমাদেরকে বলা হয়, শুধু তোমাদেরকে বলতেছি না, অধিকাংশ শিক্ষার্থীদের যদি বলা হয় যে তুমি বলো তো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কোথা থেকে আসলো, তারা কিন্তু অনেকেই বলতে পারবে না এটা কোথা থেকে আসলো। এগুলো কিন্তু সবগুলোই প্রতিপাদন করা যায়। a প্লাস বি আর a প্লাস বি গুণ করো, তাহলে কিন্তু তুমি এই সূত্রটা পেয়ে যাবা। কিভাবে দেখো, a প্লাস বি, a প্লাস বি যদি আমরা গুণ করি, তাহলে প্রথমে এর সঙ্গে পুরোটার গুণ, যে এর সঙ্গে a প্লাস বি প্লাসের প্লাস বির সঙ্গে আবার হচ্ছে কি a প্লাস বি, এই পুরোটার গুণ। তার মানে এই যে প্রথমটার সঙ্গে এই যে পুরোটার গুণ, আবার দ্বিতীয়টার সঙ্গে পুরোটার গুণ। যারা এই ক্যালকুলেশনে একদম কাঁচা, যে স্যার আমি ক্লাস 10-এর পরীক্ষার্থী কিন্তু আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, বিশেষ করে যারা মাদ্রাসায় পড়ালেখা করে, তারা আসলে এদিকে আবার আলিয়া শাখাও পড়ে, তাদের কিন্তু আসলে ম্যাথমেটিক্যালি খুবই সমস্যা থাকে। তো তারা যদি কিছুই জানো না, তোমরা একটা জিনিস মনে রাখবা যে এখানে 2a স্কোয়ার যদি হয়, তুমি দেখো এই যে এটা হচ্ছে কিন্তু ভিত্তি, এটা হচ্ছে কি ভিত্তি, আর এই যে উপরে যেটা স্কোয়ার আমরা বলি, এটা হচ্ছে পাওয়ার বা মাত্রা। এটাকে কি বলা হয়? মাত্রা বা পাওয়ার, মাত্রা বা পাওয়ার। আর এই যে সামনে যেটা থাকে, মানে সাথে যেটা থাকে, এটাকে বলা হয় সহগ, এটাকে বলা হয় সহগ। তো আমরা কিন্তু 6-7-এ শিখছিলাম যে যোগের সময় সহগগুলোর যোগ হয় এবং সহগগুলোর বিয়োগ হয়, তবে একই রাশি হতে হবে, একই রাশি হতে হবে। আর গুণের সময় কি হয়, পাওয়ারগুলোর যোগ হয়, পাওয়ারগুলোর যোগ হয়, সহগগুলোর গুণ হয়। তো তোমরা এই যে এখান থেকে যাদের সমস্যা মনে হয় যে আমি ক্যালকুলেশনে বা আসলে আমার যোগ বিয়োগ গুণ ভাগ করতে সমস্যা হয়, তাহলে তোমরা একটু ক্যালকুলেশনটা করে নিবা, না হলে তোমরা এই ম্যাথগুলো কিন্তু বুঝবা না। তো দেখো, যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, তাহলে আমরা কি পাই, এ কি পাই, এ স্কোয়ার হয়ে যায়, প্লাস এর সঙ্গে বি এর গুণ করলে এ বি হয়, প্লাস বির সঙ্গে এর গুণ করলে এ বি হয়, প্লাস এর প্লাস বি বি কি হয়ে যায়, বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার থাকলো এ বি আর এ বি, মানে একটা এ বি আর একটা এ বি, কয়টা এ বি হয়, দুইটা এ বি, তাহলে প্লাস টয়েস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেখো, আমরা এ প্লাস বি, এ প্লাস বি যদি গুণ করি, তাহলে কিন্তু এই সূত্রটা আমরা পেয়ে যাই। এভাবে কিন্তু তুমি সমস্ত সূত্রগুলো প্রতিপাদন করতে পারবা, সমস্ত সূত্র বলো, অনুসিদ্ধান্ত বলো, প্রতিপাদন করতে পারবা। তো যেহেতু সূত্রগুলো প্রতিপাদন আসে না, সেহেতু আমরা প্রতিপাদনে না যাই, আমরা সূত্রগুলো লিখে তারপরে আমরা গাণিতিকে চলে যাই। তো সূত্রগুলো আগে লিখে দেই, তোমরা লিখে নাও। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা জানি a স্কয়ার প্লাস টুয়াইস বি প্লাস বি স্কয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়, a স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। তারপর a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়, a প্লাস বি ইনটু a মাইনাস বি, a প্লাস বি ইনটু a মাইনাস বি। আরো কিছু সূত্র আছে, তোমরা ওগুলো লিখে নিবা। আর কয়েকটা অনুসিদ্ধান্ত দেই যেগুলো আমাদের এই 3.1 এর জন্য ইম্পর্টেন্ট, বা আমাদের 3.1 এর ম্যাথগুলো সলভ করার জন্য লাগবে। তো অনুসিদ্ধান্তগুলো লিখে নাও। অনুসিদ্ধান্তগুলো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে কি এ প্লাস
বি হোল স্কোয়ার মাইনাস 2ab এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস হচ্ছে 2ab। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা দুইটা অনুসিদ্ধান্ত লিখতে পারি তিনটা, আরেকটা অনুসিদ্ধান্ত তোমাদের লাগে না, তোমরা এই দুইটা শিখলেই হবে। তো যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, এত কিছু জানার দরকার নাই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab, আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত 2ab। তারপর আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার কিন্তু কোনো অনুসিদ্ধান্ত নাই। তোমরা দেখো অনেকেই এই জায়গায় ম্যাথটা কিন্তু ভুল করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ম্যাথ আসে, তোমরা দেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এই জায়গায় তুমি এই সূত্রটা বসে দাও, কিন্তু না, এই অনুসিদ্ধান্ত এখানে হবে না, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কোনো অনুসিদ্ধান্ত নাই। এই জন্য তুমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কোনো অনুসিদ্ধান্ত লিখতে পারবা না। আচ্ছা, তারপরে কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত, লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে 4ab। দেখো একটা জিনিস হচ্ছে আলাদা আলাদা স্কোয়ার থাকলে 2ab, আর যদি হোল স্কোয়ার থাকে তাহলে হচ্ছে 4ab। আচ্ছা, এই জায়গায় যে হোল স্কোয়ার মানে কি, একটা হচ্ছে কি HOLE, এই হোল মানে হচ্ছে কি গর্ত, আর হচ্ছে WHOLE, এই হোল মানে হচ্ছে সমস্ত। তার মানে আমরা কিন্তু এখানে এই যে সমস্তটার উপর স্কোয়ার, এখানে কিন্তু এই হোল ইউজ হবে। তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মানে কি সমস্তটার উপর স্কোয়ার। আশা করি বুঝতে পাইছো। এখন দেখো তাহলে মাইনাস থেকে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab। তারপর এবির ক্ষেত্রে আমরা কি পাই, আমরা এবির ক্ষেত্রে পাই এ প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। 4ab এর ক্ষেত্রে আমরা কি পাই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ক্ষেত্রে আমরা কি পাই, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা, এই কয়টা কিন্তু আমাদের 3.1 এর ক্ষেত্রে লাগবে। তো সো এই কয়টায় জানলে কিন্তু আমরা 3.1 এর ম্যাথগুলো করতে পারবো। তো তোমরা এগুলো লিখে নাও। আচ্ছা, 3.1 এর 1 নম্বর যেটা তোমরা বোর্ড বই খুললে যেটা পাবে সেটাকে লিখছে কি, যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তার সাহায্যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তোমাকে দেখা যায় ক নম্বর একটা দিল, যে ক নম্বর দিল টয়েস এ প্লাস 3b। এখন তোমাকে এখানে বললো কি, যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। কিসের সাহায্যে, সূত্রের সাহায্যে। তাহলে যেহেতু বর্গ নির্ণয় করতে বলছে, তার মানে বর্গ মানে কি স্কোয়ার হবে। তার মানে আমরা কি লিখতে পারি, 2a প্লাস 3b তার উপর হচ্ছে স্কোয়ার। এখন তুমি দেখো যে আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, আর এখানে যেহেতু প্লাস আছে কিন্তু এখানে এর সঙ্গে 2 আছে, সমস্যা নাই, এর সঙ্গে 2 আছে, তা কি কোনো সমস্যা নাই। আমরা এই যে 2a-টাকে এই পুরোটাকে ধরে নেব a, আর এই যে 3b এই পুরোটাকে ধরে নেব কি b। তার মানে 2a-টাকে পুরোটাকে ধরে নেব a, আর 3b কে পুরোটাকে ধরে নেব b। তাহলে এটা হচ্ছে পুরোটাই a, এটা হচ্ছে পুরোটাই কি b। তার মানে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এর জায়গায় আমরা বসাবো কি টয়েস a, আর বির জায়গায় বসাবো কি 3b। লিখি যে প্রথমে আছে কি a স্কোয়ার, আর এখানে a বলতে টয়েস a, তাহলে হচ্ছে স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু a বলতে হচ্ছে টয়েস a ইন্টু b বলতে হচ্ছে কত 3b প্লাস এর প্লাস b বলতে 3b তার উপর হচ্ছে স্কোয়ার। তো এখানে যদি 2 এর উপর স্কোয়ার হয় মানে কি দুইটা 2 গুণ হবে, সম্পত্তি ভাগ করে দাও, মানে 2a, দুই ভাই একসঙ্গে ছিল, তার উপর স্কোয়ার মানে কি বাবার সম্পত্তি ছিল। এই সম্পত্তি যখন বাবা মারা গেছে আলাদা হবে, এখন সম্পত্তি তুমি ভাগ করে দাও, তাহলে 2 এর উপর স্কোয়ার হবে কত 4, আর এর উপর স্কোয়ার হলে কত হয় a স্কোয়ার। তাহলে এখানে আমরা পাই 4a স্কোয়ার প্লাস 2 দুগুণ 4, 3 আর 4 12,
এ বি গুণ করলে এ বি হয়, প্লাসের প্লাস, 3 এর উপর স্কয়ার মানে কি 3 গুণন 3, 3 3 কত হয় 9 হয়, আর বি স্কয়ারের বি স্কয়ার, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো এইভাবে যতগুলো তোমাকে দেখ না কেন সংক্ষিপ্ত প্রশ্ন বা কমূলক প্রশ্নগুলো যদি আসে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, তাহলে তুমি নির্ণয় করতে পারবা। আচ্ছা, তাহলে এখন 2 নাম্বারটা তোমাদের সরল করো অতটা আসে না বিধায় এটা আমি করাবো না, তোমাদের 3 নম্বরে চলে যায়, 3 4 5 এরকম যেগুলো আর কি তোমাদের বোর্ড কোশ্চেন আসতে পারে। দেখো তোমাকে বললো যে একটা কোশ্চেন যে a মাইনাস বি ইকুয়াল টু 4 এবং এ বি ইকুয়াল টু 60 হলে a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে কত। তার মানে তোমাকে বললো কি a মাইনাস বির মান 4 এবং এ বি এর মান 60 হলে a প্লাস বি এর মান কত, a প্লাস বি এর মান বের করতে বলছে। দেখো a প্লাস বি এর কি আমরা কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত জানি না, আর আমাদের a প্লাস বি এর মান বের করতে বলছে। তো আমরা কি করব, আমাদের যেহেতু a প্লাস বি এর কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত নাই, তাহলে আমাদেরকে বানাইতে হবে। কি করতে হবে, বানাইতে হবে। কিভাবে বানাবো, দেখো আমরা কিন্তু a প্লাস বি এর উপর কিন্তু স্কয়ার দিতে পারি। কিভাবে, আগে তুমি লিখবা কি সমাধান, সমাধান সমাধান দেখো তুমি লিখবে যে দেওয়া আছে মানে কি জিটি, গিভেন দ্যাট দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে 4 এবং এ বি ইকুয়াল টু হচ্ছে কত 60। এখন আমরা কি জানি, যেহেতু a প্লাস বি এর মান বের করতে বলছে, a প্লাস বি দিয়ে আমরা কি অনুসিদ্ধান্ত বানাইতে পারি, a প্লাস বি দিয়ে আমরা বানাইতে পারি যে আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। দেখো এই অনুসিদ্ধান্তটা কিন্তু আমরা জানি, তো এই অনুসিদ্ধান্ত দিয়ে কিন্তু আমরা এই ম্যাথটাকে সলভ করতে পারবো। এখন দেখো a মাইনাস বি এর মানটা কিন্তু দেওয়া আছে 4, a মাইনাস বি এর মানটা কত দেওয়া আছে 4, 4 এর উপর স্কয়ার প্লাসের প্লাস 4 ইনটু হচ্ছে a এর মানটা কত দেওয়া আছে 60, তাহলে 4 এর উপর স্কয়ার মানে কত হয় 4 গুণন 4, 4 চৌকো কত হয় 16, তাহলে হচ্ছে 16 প্লাস এখানে হচ্ছে 4 6 24, তার মানে কত 240, আর 240 আর 16 যদি আমরা কি করি যোগ করি তাহলে কত হয় 256। এখন দেখো তো এই যে এইখানে স্কয়ারটা আছে, আমরা জানি স্কয়ারটা যদি সমানের ওইদিকে যায় কি হয় বর্গমূল হয় বা রুট হয়ে যায়, কি হয়ে যায় রুট হয়ে যায়। কিন্তু যদি স্কয়ারটা তুমি রুট করে দাও বা বর্গমূল করে দাও, তাহলে কিন্তু সব সময় কি হবে প্লাস মাইনাস হবে, কি হবে প্লাস মাইনাস। তার মানে তুমি লিখতে পারো যে a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 256। তাহলে সুতরাং a প্লাস বি ইকুয়াল টু দেখো 256 কে তুমি যদি বর্গমূল বা রুট করো তাহলে কিন্তু অ্যান্সার আসছে কত 16, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। তো এইভাবে তুমি কিন্তু যে কোনো ম্যাথ করতে পারবা, এই টাইপের যতগুলো ম্যাথ যদি তোমাকে দেওয়া হয়। তো আমরা পরবর্তী ম্যাথে যাই। নেক্সট যে ম্যাথটা আছে সেটা হচ্ছে কি x মাইনাস 1 ভাগ x ইকুয়াল টু 4 হলে, যে x মাইনাস 1 ভাগ x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 3 2 2। এটা তোমাকে প্রমাণ করতে বলছে, যে দেওয়া আছে কি x মাইনাস 1 ভাগ x ইকুয়াল টু 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 3 2 2। আচ্ছা এই ম্যাথটা আমরা কিভাবে সলভ করব, দেওয়া আছে এটা আগে আমরা লিখি। দেওয়া আছে কত x মাইনাস 1 ভাগ x ইকুয়াল টু হচ্ছে 4। তাহলে আমরা লেফট সাইড থেকে আগে শুরু করি, কেন রাইট সাইডের মানটা তো হচ্ছে একটা কি একটা ধ্রুবক মান, এখানে তো আমরা কিছু করতে পারি না,
কিন্তু এই দিকে কিন্তু রাশি আছে, তার মানে কি এই দিকে আমরা কাজ করতে পারবো। তাহলে আমরা লিখি লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে কি x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4। এটাকে কি x টু দি পাওয়ার 4 এর কি আমরা কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত জানি না। তাহলে আমরা কি করব, এটাকে ভাঙাবো, ভাঙে ছোট করে নেব। তাহলে আমরা x টু দি পাওয়ার 4 কে কিভাবে ভাঙাইতে পারি, x স্কয়ার তার উপর স্কয়ার প্লাস এখানে x স্কয়ার তার উপর হচ্ছে স্কয়ার। এখন দেখো তো এইটা পুরোটাকে যদি তুমি কি ধরো, a ধরো, এবং এটা পুরোটাকে যদি তুমি কি ধরো, b ধরো, তাহলে কি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার। আর a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত আমরা কি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে সেটা আমরা এখানে বসে দেই। আর এখানে a বলতে হচ্ছে কোনটা, x স্কয়ার, তার মানে এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে কি 2ab। এই x স্কয়ার কি যায়, কাটা যায়। এখন তুমি দেখো, তুমি মনে করো যে এগুলো নাই, কোনগুলো নাই, এগুলো নাই, সেগুলো মুছাই দিলাম। মনে করো যে এগুলো নাই। এখন তুমি দেখো তো এটা আবার একটা সূত্র হইল না, x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার, এটা আরো একটা সূত্র হইল কিনা, তার মানে এখানে আরো একটা অনুসিদ্ধান্ত লেখা যায় কিনা। তুমি x টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রে সর্বপ্রথমবার মানে প্রথম যে সূত্রটা সেটা কিন্তু প্লাস দিয়েই করবা। কেন, প্রথম সূত্রটা তোমাকে প্লাস দিয়েই করতে হবে, আর পরবর্তী সূত্রটা তুমি দেখবা যে এখানে কি দেওয়া আছে। তাহলে এইখানে দেখো তো x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার, এটা আরো একটা কি সূত্র লেখা যায়, এখানে আরো একটা কি লেখা যায়, অনুসিদ্ধান্ত লেখা যায়। তো যদি আমরা এখানে আরেকটা অনুসিদ্ধান্ত লিখি, তাহলে এখন আমরা কি দেখব, যে দেওয়া আছে কোনটা সেটাকে লক্ষ্য রাখবো, যে এখানে কি দেওয়া আছে। এখানে যেহেতু মানটাকে দেওয়া আছে মাইনাস আকারে, তাহলে আমরা এই যে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ারের অনুসিদ্ধান্তটা মাইনাস আকারে লিখবো। তাহলে এটার অনুসিদ্ধান্তটা আমরা কি জানি, x মাইনাস 1 ভাগ x হোল স্কয়ার প্লাস হচ্ছে 2ab। এখন দেখো এইখানে কিন্তু একটা স্কয়ার ছিল মাইনাস 2 ছিল, স্কয়ার ছিল মাইনাস কি ছিল 2 ছিল। তাহলে এই যে এই স্কয়ারটা কিন্তু পুরোটার উপর ছিল, আর আমরা এই যে পুরোটাকে কিন্তু আমরা এই যে এটা পুরোটা লিখছি। তার মানে এই স্কয়ারটা যেহেতু পুরোটার উপর ছিল, তার মানে এইটুকু পুরোটার উপর এই স্কয়ারটা চলে যাবে। তাহলে আমরা এই স্কয়ারটা এখানে দিতে পারি, যে এই স্কয়ারটা এখানে আসলো, মাইনাসের মাইনাস 2 এর 2। আচ্ছা, তারপরে x মাইনাস 1 ভাগ x এর মান কত, 4 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে কত 2, তার উপর হচ্ছে এই স্কয়ার মাইনাস হচ্ছে 2, 4 এর উপর স্কয়ার মানে কত 16 প্লাস হচ্ছে 2, তার উপর হচ্ছে স্কয়ার মাইনাস হচ্ছে 2, আর 16 আর 2 কত হয় 18 হয়। তার মানে 18 এর উপর হচ্ছে স্কয়ার মাইনাস হচ্ছে 2, 18 এর উপর স্কয়ার করলে 3 to 4 হয় মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 3 to 2 ইকুয়াল টু আমরা রাইট সাইড। দেখো রাইট সাইড মিলে গেছে। কত সুন্দর ম্যাথ, ধাপে ধাপে এই ম্যাথগুলো কিন্তু, এগুলো কিন্তু ক্লাস 8 এর ম্যাথ, এগুলো ক্লাস 8 এর ম্যাথ। তাহলে হচ্ছে কি তুমি লিখবা লেফট সাইড ইকুয়াল টু হচ্ছে রাইট সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে হচ্ছে প্রুফ, মানে কি প্রমাণিত। আশা করি বুঝতে পাইছো। আচ্ছা, তাহলে এ ধরনের ম্যাথ তোমরা করতে পারবা। এখন আসলে যদি এটা মাইনাস আকারে আসে, স্যার মাইনাস আকারে আসলে কি করব, মাইনাসের তো কোনো অনুসিদ্ধান্ত নাই, যে মাইনাস আকারে কি করব। এই ম্যাথ কিন্তু তোমাকে পরীক্ষা দিবে না, এটা হচ্ছে ক্লাস 8 এর ম্যাথ। তোমাকে দিবে কোনটা, তোমাকে এখান থেকে ম্যাথ দিলে আসতে পারে a মাইনাস 1 ভাগ a ইকুয়াল টু 2 হলে বলবে যে a টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত, বা একটা মান দিয়ে বলবে যে প্রমাণ করো যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। তোমাকে এই যে মাইনাসের মান দিবে। আর আমরা একটু আগে কি বললাম, আমি একটু আগে বললাম যে a স্কয়ার মাইনাস b স্কয়ারে কোনো অনুসিদ্ধান্ত নাই, তাহলে আমরা এটা কিভাবে সলভ করব। দেখো এটা কিভাবে সলভ করব, সমাধান এখানে দেওয়া আছে কোনটা, a প্লাস 1 ভাগ a মাইনাস 1 ভাগ a ইকুয়াল টু হচ্ছে কত 2, a মাইনাস 1 ভাগ a ইকুয়াল টু হচ্ছে 2, এটা কি আছে দেওয়া আছে।
আমাদের এই যে এই রাশিটার মান কি করতে হবে, বের করতে হবে। তো কোন রাশির মান বের করা মানে কি, প্রদত্ত রাশি আমরা লিখতে পারি। তাহলে হচ্ছে প্রদত্ত রাশি a টু দি পাওয়ার 4 মাইনাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। তাহলে হচ্ছে এটাকে আমি ভেঙে নেই, আমরা একটু আগে যেভাবে ভাঙাইলাম সেভাবে ভাঙে নেই। কেন, আমরা তো x a টু দি পাওয়ার 4 বা x টু দি পাওয়ার 4 বা b টু দি পাওয়ার 4 এর তো আমরা কোনো অনুসিদ্ধান্ত বা সূত্র জানি না। তাহলে আমরা ভেঙে নেই। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, a স্কয়ার মাইনাস 1 ভাগ a স্কয়ার তার উপর স্কয়ার। তো দেখো এইটা যদি পুরোটাই a হয় আর এটা পুরোটা যদি কি হয়, b হয়, তাহলে আমরা কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। কি লিখতে পারি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা সূত্র কি জানি, a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখো আমরা এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b। এখন a স্কয়ার প্লাস b স্কয়ার এইটার আমরা মান কিন্তু বের করতে পারবো কিভাবে, কারণ এখানে একটা মান দেওয়া আছে। তাহলে আমরা এখানে কিন্তু অনুসিদ্ধান্ত বসালে মানটা পাবো, a স্কয়ার প্লাস b স্কয়ারকে কি লেখা যায়, a মাইনাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে 2ab। কেন এখানে মাইনাস কেন বসাইলাম, প্লাস অনুসিদ্ধান্তটা কেন বসাইলাম না, কারণ এইখানে যে মানটা দেওয়া আছে সেটা কি আকারে দেওয়া আছে, মাইনাস আকারে দেওয়া আছে, এজন্য আমরা মাইনাস মানটা বসাইলাম। আচ্ছা, এটা পুরোটাই গুণ আছে কার সঙ্গে, এই যেটার সঙ্গে। কিন্তু মাইনাসের কি কোনো অনুসিদ্ধান্ত জানি আমরা, জানি না। তাহলে মাইনাসের আমরা কি জানি, সূত্র জানি। তাহলে আমরা সূত্র বসাই। মাইনাসের সূত্র হচ্ছে কোনটা, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি লেখা যায়, a প্লাস b ইনটু a মাইনাস b। এখন দেখো তো a মাইনাস 1 ভাগ a, এই যে এটার মান কিন্তু আমরা জানি, এটার মান আমরা জানি, কিন্তু a প্লাস 1 ভাগ a এটার মান কিন্তু আমরা জানি না। তাহলে এই মানটা আমাদের কি করে নিতে হবে, বের করে নিতে হবে। কিভাবে, আমি একটু আগে কিন্তু তোমাদেরকে শিখাইছিলাম যেভাবে আমরা বের করতে পারি, যে a প্লাস 1 ভাগ a হোল স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি কি, a মাইনাস 1 ভাগ a হোল স্কয়ার প্লাস হচ্ছে 4ab। সরি, b বলতে এখানে হচ্ছে 1 ভাগ a, তাহলে এই কাটা যায়। তাহলে এখানে a মাইনাস 1 ভাগ এর মানটা হচ্ছে কত, 2, 2 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে 4। তাহলে 2 এর উপর স্কয়ার হলে কত হয়, 4 হয়, প্লাস 4 ইকুয়াল টু হচ্ছে কত, 8। আর এই স্কয়ারটা এদিকে আসলে কি হবে, রুট হয়ে যাবে। তাহলে কি আসে, প্লাস মাইনাস রুট ওভার 8, যেটাকে আমরা প্লাস মাইনাস a প্লাস 1 ভাগ a, আমরা প্লাস মাইনাস কি লিখতে পারি, 2√2 আমরা এটা লিখতে পারি। এই মানটা আমরা এখানে বসাবো, এই মানটা বসাবো। দেখো এখানে কিন্তু মাইনাস মানটা আমরা নেব না, আমরা এই জায়গায় কি মান নেব, প্লাস মান নেব। এখানে আমরা প্লাস মানটা নেব। তো a মাইনাস 1 ভাগ এর মানটা হচ্ছে কত, 2, 2 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে 2, এই a কাটা যায়, এই যে ব্র্যাকেটটা সেকেন্ড ব্র্যাকেটটা দিলাম, ইনটু এটার সাথে গুণ অবস্থায় আছে। তাহলে a প্লাস 1 ভাগ এর মানটা আমরা বের করছি কত, 2√2 ইনটু গুণ অবস্থায় আছে কত, a মাইনাস 1 ভাগ এর মানটা হচ্ছে কত, 2। আচ্ছা, তাহলে 2 এর উপর স্কয়ার হলে কত হয়, 4 হয়, প্লাস হচ্ছে 2, আর এখানে হচ্ছে 2 দুগুণ 4√2। তাহলে 4 আর 2 কত হচ্ছে, 6 হচ্ছে, আর এখানে 4√2। তাহলে অ্যান্সার আসছে কত, 4 6 24, তার মানে 24√2, এটাই হচ্ছে অ্যান্সার। তো এভাবে কিন্তু আমরা এই মাইনাসের মানগুলো বের করতে পারবো, যে মাইনাসের অনুসিদ্ধান্ত দেওয়া না থাকলেও আমরা সূত্র আকারে এই মানগুলো বের করতে পারবো। আশা করি বুঝতে পাইছো। আজকের ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।